আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল মশলা ছাড়া পাকিস্তানের অথেন্টিক পেশওয়ারি বিফের রেসিপি। অথেন্টিক রেসিপিটা না জানার কারণে অনেকে মনে করে রান্নাটা মজা হবে কিনা, তবে এই রেসিপিটা ফলো করে বানালে আশা করি এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার লবণের সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এতে করে মাংসগুলো খুবই সফট হবে। এবার আমি যে কড়াইতে রান্না করব সেই কড়াইয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আমি একটা টমেটোকে মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা কুচি, দিয়ে দিব 3টা আস্ত পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো মাঝারি সাইজে 7টা আস্ত আলু। দিয়ে দিব 5টা আস্ত রসুন। দিয়ে দিচ্ছি 3টা বোম্বাই মরিচ। মরিচগুলোকে আমি আস্ত রেখেছি, এতে করে বেশি ঝাল ছড়াবে না, কিন্তু রান্নায় সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিব 1 টেবিল চামচের মতো গোলমরিচ। এখানে মশলার মধ্যে শুধু গোলমরিচটাই ব্যবহার করা হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার সবগুলো উপকরণকে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকে একটু বুঝে দিতে হবে, কারণ মাংস মাখিয়ে রাখার সময় লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি অ্যাড করছি এর মধ্যে গরম পানি। মাংসে যে পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী গরম পানি দিতে হবে। পানিটাকে একটু বুঝে একবারে অ্যাড করতে হবে, যাতে করে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে পুরো রান্নাটা করে নিতে হবে, এতে করে মাংসগুলো খুবই সফট হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 1.5 থেকে 2 ঘন্টার মতো এটাকে রান্না করে নিব। আপনারা চাইলে এটাকে প্রেসার কুকারেও দিতে পারেন, তাহলে খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ ঘি এবং কিছু পরিমাণ ধনেপাতা কুচি। এইবার নামিয়ে পরিবেশন করে নিলেই রেডি আজকের এই পাকিস্তানি অথেন্টিক পেশওয়ারি বিফের রেসিপিটি। এই রেসিপিটির সবচেয়ে মজার পার্টটা হলো এর গ্রেভি। পরোটা কিংবা নান রুটির সাথে এই গ্রেভিটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। যারা এখনও পাকিস্তানের এই ভাইরাল রেসিপিটি ট্রাই করেনি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে একবার হলেও এই রেসিপিটি দেখে ট্রাই করবেন। আশা করি এর স্বাদ মুখে লেগে থাকবে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন আরও রেসিপি পেতে চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।